ভিন্ন ধারার গল্পে নির্মিত হয়েছে নাটক ভাইবা ম্যান। সম্প্রতি ঢাকার উত্তরার একটি শুটিং হাউসে দৃশ্যায়ন হয়েছে এ নাটকের। তবে এর গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে রাজধানীর একটি রেস্তোরাঁয়। নাটকে অভিনয় করেছেন মারিয়া শান্ত, পার্থ শেখ, আব্দুল্লাহ রানা সহ অনেকে। এই নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হলো আনিকা আশরাফ জয়িতার। মিকসেতু মিঠু পরিচালিত এই নাটকের শুটিং সেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। জব ক্রাইসিসকে উপজীব্য করে নির্মিত হয়েছে ভাইবা ম্যান নামে একটি বাংলা নাটক। সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় নাটকটির একটি অংশের দৃশ্যায়ন হয়েছে। এর পরিচালক মিকসেতু মিঠু নাটকটিকে রোমান্টিক ঘরানার নাটক বলছেন। তার নাম হচ্ছে ভাইবা ম্যান। এটা একটা রোমান্টিক কমেডি হাসের গল্প। তো সেই হিসেবে বলতে পারি যে দর্শক যারা ভালো গল্প খুঁজতেছেন, যেখানে একের সাথে বিনোদন পাবে, ইমোশন পাবে এবং তাদের যে বিনোদনের খোরাক সেটা মিটবে, আমি বলবো যে এই নাটকটা দেখেন। আশা করি আপনারা একটা ফুল প্যাকেজ পাবেন। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। নাটকের গল্পটি বেশ গোছানো বলে অভিমত দিয়েছেন এর অভিনেত্রী মারিয়া শান্ত। গল্পটা দারুণ গোছানো, আশা করছি দর্শকের ভালো লাগবে। নাটকে বেশ ইন্টারেস্টিং চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ। রোলটা খুবই ইন্টারেস্টিং। গল্পটা হচ্ছে ভাইবা ম্যান আর কি, আমাদের ডিরেক্টর তিনি খুবই ডেডিকেটেড একজন মানুষ। আশা করি খুবই ভালো হবে অ্যান্ড ইন্টারেস্টিং একটা চরিত্র। আমার মনে হয় আর কি চরিত্রটা এখন ডিসক্লোজ না করি, সব আসলে গল্পটা দেখে তারপর যাচাই করুক যে কেমন লাগছে। ভাইবা ম্যান নাটকের গল্পের প্রশংসা করেছেন অভিনেতা আব্দুল্লাহ রানাও। মিঠুর নাটকটার নাম ভাইবা ম্যান, ওর পরিচালনা। খুব ডিফারেন্ট একটা গল্প, প্রতারক চক্রের প্রতারণা নিয়ে। চাকরি ক্ষেত্রে যে প্রতারণার ব্যবসাটি হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে, এরকম একটি ঘটনার উপরে নাটক। ভালো। এই নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হলো আনিকা আশরাফ জয়িতার। আমি সবার ছোট, এখানটায় মাত্র শুরু করেছি। আমি চাচ্ছি নাটক থেকে আস্তে আস্তে শিখি আর একটু বাড়ি। কিছু টেলিভিশন এই নাটক প্রচারে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন পরিচালক মিঠু। আগস্টে প্রচার হবে নাটকটি। আমরা 3টা টিভি চ্যানেলের সাথে অলরেডি তারা আমাদের স্ক্রিপ্ট পড়েছেন এবং তারা আমাদের নাটকটা তাদের টিভি চ্যানেলে প্রচার করতে চায়। আমরা শুধু টিভি সত্যটা ফাইনালি সিলেক্ট করব কোন টিভিতে যাব। এরপর হচ্ছে ব্যাকবেঞ্চার ফিকশনের ইউটিউব চ্যানেলে। আশা করি আগস্টের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে এটা মুক্তি পাবে। শিবলি আহমেদ, কালবেলা।